রাজ্যের শিক্ষক নিয়োগ সমস্যার স্থায়ী সমাধান করতে পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর। তিনি জানালেন, আগামী 30শে মে রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে। 16ই জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে আগামী 14ই জুলাই পর্যন্ত। আগামী 15ই নভেম্বর প্যানেল প্রকাশ এবং 20শে নভেম্বর কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। মুখ্যমন্ত্রীর দাবি, রিভিউ পিটিশনে বিচার না পেলে লিখিত পরীক্ষা, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, ফল প্রকাশ, ইন্টারভিউ, কাউন্সেলিং সহ সবকিছুই আমরা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করব। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেব। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, result publication, interview, etc. shall be completed in the meantime. সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। পাশাপাশি কত শূন্য পদের জন্য বিজ্ঞাপন করা হবে তাও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, বিজ্ঞপ্তি হবে 24,203 শূন্য পদের জন্য। আরও কিছু শূন্য পদ তৈরি করা হয়েছে। 11,517 শূন্য পদ নবম দশমে, 6,912 অতিরিক্ত শূন্য পদ একাদশ দ্বাদশে। এছাড়া গ্রুপ সির জন্য অতিরিক্ত 571 শূন্য পদ, গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 শূন্য পদ। সব মিলিয়ে সম্পূর্ণ প্রস্তাবিত শূন্য পদ 44,203। Advertisement may be made for the 24,203 such posts which have been deemed to be vacant, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল। 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। সেই সঙ্গে যারা বয়সসীমা পার করে গিয়েছেন তাদের জন্য বিশেষ ছাড়ের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায়, মানবিকতার খাতিরে তাদের পুনরায় কাজের সুযোগ দেওয়া উচিত। এছাড়া যারা ইতিমধ্যেই শিক্ষকতা করেছেন তারা অভিজ্ঞতার নিরিখে পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে। অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। 30শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরিহারারা যাতে আবেদন করেন এবং তারা যাতে পরীক্ষায় বসেন, সেই অনুরোধও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সবটাই কোর্টের নিয়ম মেনে হচ্ছে, এমনটাও জানান তিনি। অর্থাৎ চাকরিহারাদের স্বার্থ রক্ষায় মুখ্যমন্ত্রী যে সর্বতোভাবে সচেষ্ট তা তার বক্তব্যেই স্পষ্ট। পাশাপাশি গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, এমনটাই বলছে শিক্ষামহল। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।